নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে ঠিক 4টা বাজতে 15 মিনিট বাকি। সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি আছে। সকাল থেকে আজকে কোনো ব্লগও শ্যুট করিনি, তো ভাবলাম বিকেল থেকে একটা ব্লগ শ্যুট করি। আর আজকে রান্নাবান্নাও ছিল না, কালকে তরকারি বাদি সব কিছু রয়েছে। সকালবেলায় শুধু ভাত করলাম আর একটুখানি উচ্ছে ভাজি করলাম। তোমাদের দাদাভাই আবার ওই বারবার না বিরিয়ানি খেতে পারে না, ওর অসুবিধা হয়ে যায়। আমার কোনো আবার অসুবিধা হয় না, আমার ভালো লাগে খেতে। কবজি ডুবিয়ে একদম বিরিয়ানিটা খাচ্ছি। কাল রাত্রিবেলায় তোমাদের দাদাভাই বিরিয়ানি খায়নি, ও ওটস খেয়েছিল। আর শোনো, কালকে তো বলেছিলাম তোমাদেরকে সন্ধ্যাবেলায় বেরোবো। প্রত্যেক বছর যেটা করি, সকালবেলা একবার আশ্রম থেকে আসি, মানে হালখাতারি এটা করে, তারপর সন্ধ্যার দিকে আবার আশ্রমে যাই, মেলাতে যাই। কিন্তু কালকে সন্ধ্যার দিকে আমাদের এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, আমার শাশুড়ি মা শাড়িটা শুধু পরলো। সেই যে বৃষ্টি শুরু হলো, শেষে শাড়ি খুলতে হয়েছে, আর যেতেই পারিনি। আমরাও আজ যেতে পারিনি। তোমাদের দাদাভাই তো সন্ধ্যায় দোকানে গিয়েছিল, সকালের দিকে আর যাওয়া হয়নি। সন্ধ্যায় দোকানে গিয়ে একটু ধূপ টুপ দেখিয়েছিল, কারণ নতুন বছর তো লোকজন তো আসবে না, কিন্তু ধূপ তো একটু দেখাতে হবে যেহেতু নতুন বছর। তো সেই করে না বৃষ্টির জন্য আর কালকে বেরোতেই পারিনি। তো শুনেছি আজকে নাকি মেলাটা হবে, তো আজকেও জানি কি অবস্থা। দেখো আজকে তো এখন থেকে বৃষ্টি, তো মেলা আর কিভাবে হবে বলো। দেখো বাইরে পুরো অন্ধকার করে আছে, সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে না রান্নাবান্না করতে হয়নি, ওই যে বিরিয়ানি ছিল, তারপর একটু মাংসও ছিল, ওগুলোকে গরম করে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এখন সব কিছু শেষ হয়েছে, একটুখানি আবার মাংসের মানে ঝোল আলু আর মনে হয় 1-2 পিস মাংস রয়েছে, তো ওগুলো রয়েছে। আর না হলে বিরিয়ানিটা শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন একটুখানি বিরিয়ানি আর একটুখানি ভাত খেয়েছিল। আর দুপুরে তো মানে সকালের দিকে তো ও পুরো ভাতই খেয়েছিল, আমিও সকালে ভাতই খেয়েছিলাম, দুপুরে বিরিয়ানিটা খেয়েছিলাম। তবে আমি কাল রাত্রিবেলা ও বিরিয়ানি খেয়েছি, আর ও আবার কালকে রাত্রিবেলায় ওটস খেয়েছিল, ওর নাকি অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আজকে রান্নাবান্নাও কোনো ছিল না, তো রাত্রিবেলায় কোনো কিছু একটা আবার আমার করতেই হবে। তো এদিকে দেখো বাইরে পড়ছে বৃষ্টি, আর এদিকে তো আমি ঘরের মধ্যে আমার ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। কালকে যেহেতু এগুলো করা হয়নি, কালকে তো ঘুম থেকে উঠে পুজো দিয়ে তারপর ওই যে আশ্রমে গেলাম, বাড়িতে এসে রান্নাবান্না এই নিয়ে ব্যস্ত ছিলাম। তো কালকে আমার আর পুজো টুজো দেওয়া, মানে পুজো দেখো কি বলছি, মানে ঘর দূর আর ক্লিন করা হয়নি। তো ভাবলাম আজকে একটু ঘরটা ক্লিন করে নিই। তো দেখো এদিকে ওই স্প্রে ইয়েটা দিয়ে গ্লাসটা ভালোটুকু মুছে নিয়েছি, নিয়ে এবারে নিচের ইয়েটার মধ্যেও কিন্তু স্প্রে করে নিয়েছি, নিয়ে ভালো করে মুছে এই যে দেখো এবারে কিন্তু আমি এখন কাপড়টা পেতে নিচ্ছি। তো কাপড়টা পেতে এবারে যা এখানে রেকটেক আছে সমস্ত কিছু একটা একটা করে মোছামাছি করে কিন্তু রাখবো। 2টা দিন যদি একটু ঘরের জিনিসপত্রের উপরে হাত না দেই না, সেই দেখবে কি পরিমাণে যে নোংরা জমে থাকে। তো সেইগুলো পরিষ্কার করতে গেলে আবার আরে কি। তো যাই হোক, এদিকে দেখো এবারে ভালো করে স্প্রেটা দিয়ে পুরো পরিষ্কারটা করে নিচ্ছে। আমি না এইভাবে মানে কিছুদিন বাদে বাদে বা মাসখানেক পর পর কিন্তু এইভাবে করি, তাহলে দেখবে সবসময় ঘরের জিনিসপত্রগুলো না একদম যেন চকচকে থাকে। তো এই যে দেখো সাইড ফাইডগুলো ভালো করে মুছে নিয়েছি। আর এই যে ড্রয়ারের ইয়েটা না, ওই যে বাইরে দিয়ে একটা থাকে মানে টান দেওয়ার জন্য, ওইটা না খুলে গেছে। তো এটা কিন্তু আমার আছে লাগানোর জন্য, এটা লাগাবো করে আর হচ্ছে না। একদিন আমি নিয়ে বসেছিলাম, আমি পারছি না। তো তোমাদের দাদাভাইকে বলবো মঙ্গলবার দিন হলে ও বাড়িতে থাকলে মানে এটা লাগিয়ে দেওয়ার জন্য। এটা থাকলে সুবিধা হয় খুলতে গেলে, না হলে না আমার ওই যে ইয়ে দিয়ে নীল ফাইল বা কোনো কিছু একটা দিয়ে আমাকে খুলতে হয়। তো ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যে আসলো, এদিকে ঝুমঝুমিয়ে বৃষ্টি, আর এদিকে ঘরের ছাতি পাচ্ছি না খুঁজছে, কোথায় যে ছাতাগুলো রাখলাম, কি দোকানে আছে না বাড়িতেই, তো খুঁজে নিয়েছি, নেই। আমার মনে হচ্ছে দোকানেই। তোমাদের দাদাভাই অনেক সময় বৃষ্টি আসলে কি করে বলো তো, ওই যে দেখবে একটা ছাতা বাড়ি থেকে নিয়ে গেল, তারপর সে তো বৃষ্টি কমে গেল, ওইটা দোকানেই পড়ে রইল। আবার বাড়িতে আসলো, আবার যদি বৃষ্টি আসে, এরকম করে আমার 3খানা ছাতা মনে হচ্ছে দোকানেই ফেলে রাখলো। তো ওকে এখন আবার রেনকোটটা বের করে দিলাম, ও বলছে রেনকোটটা বের করে দেওয়ার জন্য। এদিকে তো বৃষ্টির কথা বলে লাভই নেই, সেই যে ঝুমঝুমিয়ে বৃষ্টিটা হচ্ছে, ভাগ্যিস কারেন্টটা আছে, কখন আবার কারেন্ট চলে যায়। বৃষ্টি একটুখানি হলেই দেখবে কারেন্ট আর থাকে না। তো সেই কালকেও সন্ধ্যাবেলা বৃষ্টি দিয়েছে, আজকেও সেম অবস্থা। যারা মানে এই নববর্ষের উপলক্ষে মেলা টেলা করে, তাদের যে কতটা পরিমাণে লস হচ্ছে। কারণ দেখবে মানুষজন সেই সন্ধ্যার দিক দিয়ে বেরোয়, আর সেই সন্ধ্যার দিক দিয়ে কালকে বৃষ্টিটা হয়েছে, আজকেও তো সেম অবস্থা। কোথায় আর মেলা হবে, কি হবে। তো দেখো এবারে আমি দরজাটাও মুছে নিলাম, নিয়ে এই সাইডের টিনগুলো একটু মুছে দিচ্ছি। মানে বললাম না, একদিন একটু যদি কাজগুলো না করি, সেই দেখবে কি পরিমাণে কাজের পাহাড় যেন জমে থাকে। আর আমার নোংরামিটা দেখে আমি থাকতেও পারি না, সেই আমার এই জায়গাগুলো একটু পরিষ্কার করতেই লাগবে। তো তাই জন্য পরিষ্কারটা করে নিচ্ছে। আর তোমার দাদাভাইকে বললাম যে একটু বসে যাও, ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, তো রেনকোট পরে গেলেও কি হবে, তারপরেও দেখবে বৃষ্টি কিন্তু ভিজবেই। তা আমি বললাম যে যেতে হবে না,
ও বলছে না না ভিজবে না, ওটা তো একদম মানে ইয়ে করা, কোনো কিছু হবে না। আমি বলছি না একটুখানি, আর সাথে কি বিদ্যুৎ চমকানো যে হচ্ছে, তো তাই বললাম যে না একটু বাদে যেন যাই। তো এদিকে দেখো সোফাগুলোকে ভালো করে একদম ওই যে ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এখন সোফার কাপড়গুলোকে একটু ঝাড়াঝুড়ি করে পেতে নেব। এই যে দেখো, তো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নেব। এই বৃষ্টির দিন হলো না, সারাদিন লাগিয়ে যে একটা বৃষ্টি হয় ওইটা ভালো লাগে না। দুপুর থেকে যে একটা শুরু হয়েছে সে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার না এক নাগার আবার এতক্ষণ যাবত বৃষ্টি হলে ভালো লাগে না। এই একটুখানি আধ ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, শেষ, আবার দিনটা একদম পরিষ্কার করে রোদ উঠে যেত, এইরকম হলে ভালো ছিল। তবে আমার মতো তো আর হবে না, যখন বৃষ্টি আমরা চাইবো তখন দেবে না ভগবান, যখন দেবে সে তো দেবেই। তো যাই হোক, যারা মানে কৃষি কামারি করে তাদের জন্য কিন্তু ভালোই বৃষ্টিটা, কারণ ওই যে মানে ফসল টসল ফলাতে পারবে। আর বৃষ্টি না হলে তো দেখবে মানে হওয়া জিনিসটাও একদম পুরো নষ্ট হয়ে যায়, আর কোনো জিনিস তো হতেও চায় না। তো এদিকে দেখো সোফাগুলোকে গুছিয়ে একটু ঠিকঠাক করে নিয়েছি। এই যে, তো সোফাগুলো তো আমার গুছানো হয়ে গেছে। এদিকে এখন ভাবছি একটু ইয়ে করে নেব, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর দিকে সুকেশটাও পরিষ্কার করার আছে, তার দুইটা কাজ আছে, এদিকে করবো। এমনিতে চলে গেল কারেন্ট, শেষে কাজ মাছ ফেলে রেখে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে এই যে দেখো এখন কারেন্ট নিয়ে চার্জার দিয়ে এদিকে এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। কি আর করা যাবে বলো, আর একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে মানে বৃষ্টিটা হলে যে কারেন্টটা চলে যায়, এই হলো গিয়ে আমাদের এখানকার অবস্থা। যাই হোক, এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম। আজকে পুজোটা দিতে পারিনি, পুজোর বাসন অন্যদিন তো পুজো দিয়ে দুপুরবেলা আমি এগুলো মাজা ঘষা করে রাখি, আজকে আর করা হয়নি। আর এদিকে পড়ছে বৃষ্টি, এর মধ্যে ছাতাও বললাম পাচ্ছি না, তো কী করে আমি বাসনটা মাজবো, তো তার জন্য আর আজকে পুজোটাই দেওয়া হয়নি, কারণ বাসন ধুতে গেলে আমার বাথরুমে যেতে হবে। তো এদিকে যেই আবার সন্ধ্যার দিকে দেখলাম কারেন্ট আসলো, তো ততক্ষণ আবার যে বাকি কাজগুলো পরে রইলো এই কাজগুলো এখন করে নিচ্ছি, কারণ অন্ধকার ঘরের মধ্যে ছিলাম। এদিকে চার্জ লাইট দিয়ে তো আর অত ইয়ে করা যায় না, আর চার্জ লাইটও অনেকক্ষণ জ্বালিয়ে রাখলাম, তো চার্জ লাইটও যেন চার্জ নেই, তো চার্জ লাইটটা এদিকে চার্জে বসাতে হবে। আর এদিকে উপরে উঠে দেখো আমি ফটো ফ্রেমটা মুছে নিয়েছি, তারপর এদিকে ওই যে ইয়েটা এই ঘড়িটাও মুছে নিলাম, সুকেজের উপরে তাকটা মুছে এবারে দেখো আমি চার্জ লাইটটা চার্জে বসিয়ে রাখছি। চার্জ লাইটটা না অনেক পুরনো, এটা এখনও যে ঠিকঠাক আছে এটাই হলো গিয়ে এর ব্যাপার, মানে ঠিক থাকার কথা না। এটার সাথে আমার শাশুড়িমাকে একটা এনে দেওয়া হয়েছিল, কিন্তু শাশুড়িমারটা কবেকারই নষ্ট হয়ে গেছে, আমারটা এখনও ঠিক আছে, কিন্তু কি বলো তো ও যে ইয়ে হয়ে আছে, মানে বেশিক্ষণ থাকে না চার্জটা, তারপরে আবার চলে যায়, মানে অনেক বছর হয়েছে তো তাই। তারপরে দিকে দেখো এই মির্চিপুর উপরে সমস্ত কিছু নামিয়ে ভালো করে জায়গাটাকে মুছে আবারও একটা কাপড় পেতে নিলাম, নিয়ে এবার একটা একটা করে জিনিস আবার কিন্তু মুছামাছি করে জায়গা মতো রাখবো। এই যে দেখো, আমি সবসময় মানে ঘরদোর পরিষ্কার পরিপাটি করে রাখি, তো আমার জন্য মানে একটু পরিষ্কার না থাকলে যেন আমার ভালো লাগে না, জানো তো। আর কি বলো তো, এটা বলতে পারো একটা শখ, একটা নেশা, মানে এগুলো যদি নিজের মানে ইয়ে না থাকে না, এগুলো দেখবে করা যায় না। তো সে আমার জন্য ভালো লাগে, হয়তো কাজ করতে গিয়ে একটু শরীরটা খাটুনি হয়, একটু মানে টায়ার্ড লাগে, কিন্তু আমার ওই যে যখন কাজ টাজ করার পর গাছানোর পর এরকম দেখি গুছানো ক্লিন একদম পরিপাটি হয়ে থাকে, তখন যেন মনটা পুরো জুড়িয়ে যায় এইরকম। তো দেখো এই জায়গাটা আমি ভালো করে কিন্তু গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এখানে আবার একটুখানি স্প্রে দিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে কিন্তু মিটচিপটার মধ্যেও স্প্রে দিয়েটা দিয়ে দিলাম। এবার এখন ভালো করে এই জায়গাটাও মুছে নেব। আমি আমার কাঠের ফার্নিচারগুলো কিন্তু এইভাবে মুছামাছিটা করি। এই যে দেখো, তো এদিকে একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমার ঘরের যে ফিল্টারটা এটা আমি মানে অর্ডার দিয়ে যে বানিয়েছিলাম কত টাকা কি নিয়েছে। তো দেখো আমারটা মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, এটা আমার বরকে আমার জিজ্ঞেস করে তারপর বলতে হবে যে ফিল্টারের রেটটা কত নেব। যখন আমার রান্নাঘর করা হয়েছিল, রান্নাঘর করার আগে আমার এই ফিল্টারটা আনা হয়েছিল ঘরে, তো ঠিক মানে কত দিয়ে কি আনা হয়েছে এটা আমি ঠিকঠাক বলতে পারছি না, আর কি অর্ডার করে বানানো হয়েছে না রেডিমেড নিয়ে আসলো এটাও আমি ঠিকঠাক জানি না। তখন কিন্তু আমি জানতাম রেটটা, কিন্তু এখন ভুলে গেছি। আমার মনে হচ্ছে আন্দাজ কি 700 কি 800 টাকা হবে। তারপরও আমি নেক্সট ভিডিওতে আমার বরকে জিজ্ঞেস করে তারপর না হয় বলে দেবো তোমাদেরকে, মানে যে আমাকে প্রশ্নটা করলে ফিল্টারটার দাম কত নিয়েছে, কি মানে অর্ডার করে নি বানানো হয়েছে না কি। তো এমনিতে জানি রেডিমেড মনে হয় নিয়ে আসা হয়েছে, কিন্তু কত এটা আমি ঠিকঠাক বলতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো এবার আমি ওই যে প্লাস্টিকের টুলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে সাইডগুলোর মধ্যে না ধুলো জমে থাকে, তো এই সাইডগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম, দিয়ে এই যে দেখো এবারে এই কাপড়টা পেতে নিলাম। সকালের কাজগুলো আজকে বিকেলে করে নিচ্ছি, সবসময় তো সকালে করি, তো আজকে বললাম না রান্নাও ছিল না, আর কালকে যে ওই যে মানে উঠে রান্না বান্না টিয়ে করা, তো এই করে না আজকে যেন সকালবেলায় আমার শরীরের মধ্যে অলসতা মানে ভর করছিল। তো যাই হোক এই কাজগুলো করতে হবে, তাই এখন গিয়ে করে নিচ্ছি। আর জানো তো কালকে আমার কি হয়েছে, এক তো সন্ধ্যা থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মাঝখানে একবার কারেন্টও গিয়েছিল, তারপর কারেন্ট আসলো, তো সেই না আমি একদম খাওয়া দাওয়া করে নিচ্ছি 9টার দিকে। তোমার দাদা ভাই তো খাবে না, ও ওটস খাবে, ও আসলো, ও এসে দেখে ও 9টা 10-এর দিকে চলে আসলো, ও এসে দেখে আমি খাওয়া দাওয়া করে একদম বিছানায় চলে গেলাম।
আর বিছানায় ওর সাথে শুয়ে শুয়ে কথা বলছিলাম, ও ওইদিকে সোফার মধ্যে বসে খেলা দেখছিল না যেন কি দেখছিল, কথা বলছিলাম, হঠাৎ করে আমার চোখ লেগে গেল। তারপর কখন যে কি মানে ও মশারি টাঙিয়ে দিল, তারপর আমাকে আবার বলছিল ওটসের মানে কোটোটা কোথায়, ও ওটস খাবে এরকমটা বলছিল। আমি যেন কি বললাম, মানে সে ঘুমের ঘরে। আজকে সকালবেলায় তোমার দাদাভাই আমাকে বলছিল কালকে আমার নাকি এত পরিমাণে ঘুম ধরছিল। তো তোমার দাদাভাই আমাকে আর বেশি ডাক দেনি, বলছে কি আমার যদি আবার ঘুমটা ভেঙে যায়, আমার তো আবার সহজে ঘুম ধরতে চায় না। আর ও যে আগের দিন মানে রাত্রিবেলায় করে ঘুমিয়েছি, 3টা মানে বাজিয়ে ঘুমিয়েছি, তো তার জন্য তো আবার সকাল সকাল উঠেও পড়লাম, যেহেতু নববর্ষ। তো সে তো আমার ঘুমটা ঠিকঠাক হয়নি, আর দুপুরের দিকে তো আমার ঘুম হয় না জানো, তাই জন্য রাত্রিবেলায় কালকে যেন ঘুমটা আমার চেপে গেলো। কোনো কিচ্ছু আমি বলতে পারছি না, না হলে না আমার সহজে কিন্তু ঘুম ধরতে চায় না। তোমার দাদাভাই বাড়িতে আসলে ওকে খেতে রেতে দিয়ে তারপর আমি কিন্তু ঘুমাই। আর বিশেষ করে ও মানে খায়ও নি, ওটস খেয়েছিল, তাই মানে কথা বলতে বলতে আমার চোখ লেগে গেল, এই অবস্থা কালকে গেল। যাই হোক, ঘুমটা হওয়াতে শরীরটা যেন খুব ভালো লাগছিল। দুপুরবেলায় অনেকটা সময় রেস্ট করেছিলাম, একটু শুয়ে বসে কাটালাম। তো এদিকে দেখো, এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরটা কিন্তু দেখো মানে ক্লিন করে নিচ্ছি। কিন্তু এদিকে সুকেশটাও ক্লিন করা হয়ে গেছে, এবারে দেখো গডরেজটা ক্লিন করে নিচ্ছে। আর এই লিকুইডটা দিয়ে করলে না একদম পুরো চকচকে করে। এই যে দেখো, মানে মুছা দিলেই বুঝবে কি পরিমাণে যে চকচকেটা হয়ে যায়। তো এই যে দেখো, আর এটার মধ্যে না শ্যাম্পুটা একটু কম নিতে হয়, শ্যাম্পুটা বেশি নিলে না ওই যে জলটা মুছতে গেলে ফেনাটাও কিন্তু বেশি ওঠে, তো তাহলে একটু পরিশ্রমও হবে, তাই শ্যাম্পুটা একটু কম দিলে কিন্তু হয়ে যায়। তো এই যে দেখো, এবারে গ্লাসটা আমার মুছা হয়ে গেছে, দেখো কতটা চকচকে করছে। আর এবারে গডরেজটাকে ভালো করে সাইড ফেটগুলোকে একটু মুছে দিচ্ছি। এই যে দেখো, নিচটাও ভালো করে কিন্তু মুছে দিচ্ছি। কাল সকালে আমাকে আর এই ঘরে হাত দিতে লাগবে না, কারণ সব কিছু মুছামাছি করে ক্লিন করে নিচ্ছি। তো কাল সকালের দিকে আমার এই ঘরে হাত না দিলেও হবে, তবে রান্নাঘরটা পরিষ্কার করতে লাগবে, কারণ আমি তো প্রত্যেক দিন ঘরের কাজকর্মগুলো কিছু কিছু করে রাখি। তো কালকে আর চৈত্র সংক্রান্তির দিনও আমার মানে সমস্ত কাজ বাজ তো আর হয়নি, তো তাই জন্য আমাকে এখন এই কাজগুলো একসাথে করতে হচ্ছে। আর এমনি তো আমি সপ্তাহে ডিপ ক্লিন যাতে করিই। তো এদিকে দেখো, এবারে আমার লাকি বেম্বুর পাতাগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি। পাতাগুলো এভাবে মুছে রাখলেই না দেখবে পাতাগুলো যেন একদম তেল তেলে করে, একদম যেন চকচকে করে। আর পাতাগুলোকে যদি না মুছামুছি করে রাখি, ধুলোবালি পড়তে পড়তে দেখবে দেখতেও ভালো লাগে না, ওই যে গাছের গ্লোটা আর কিন্তু থাকে না। তারপর এদিকে দেখো, আমার কাছের টেবিলটাও ভালো করে একদম মুছে নিচ্ছি, এই যে স্প্রেটা দিয়ে ভালো করে মুছে এবারে দেখো নিচটাও মুছে দিচ্ছি। জিনিসপত্র ভালো থাকে কিন্তু যত্নের উপরে, দেখবে একটু যত্ন করে যদি আমরা মুছামাছি ক্লিন করে রাখি, সেই জিনিসের গ্লোটাও থাকে আর জিনিসটাও কিন্তু ভালো থাকে। তো এই যে দেখো, ভালো করে একবার মুছে নিয়েছি। এখন ওই যে টেবিল কাভারটা পেতে গাছগুলোকে জায়গা মতো রেখে দেবো, বেশ। আর চুলটাও আশ্রয় নিই, আমার না কি একটা হয়েছে, চুল আশ্রাতে গেলে মানে ভালোই লাগে না, যেন একটু কাটলি চুল আশ্রাতে গেলেই যেন পুরো মানে চুলের মধ্যে জট পেতে থাকে। এরকম হলে না যা বিরক্ত লাগে চুলটা আশ্রাতে গেলে। তো যদিও এখন মাথায় একটুখানি আমার তেল আছে, আমি একটুখানি কাল রাত্রিবেলায় তেল দিয়েছিলাম, আমি যেন চুল আর টেকাতেই পারছি না, এই অবস্থা হয়ে আছে। তো তাই করতে লাগবে, মানে চুলটা আশ্রাবো, আগে ঘরের কাজগুলো করে নিই, তারপর সারাদিনে দেখবো আমার চুল আশ্রানোর জন্য আর সময় হয়ে ওঠে না। না স্নান করে এসে চুল আশ্রাই না, মানে সকালের দিকে অনেক সময় দেখবে এমনিতেই চলে আসে, কোনো দিন আবার ভালো হলে তখন দেখবে আবার গিয়ে আমি কিন্তু চুলটা আশ্রে পরিপাটি হয়ে তোমাদের সামনে আসি। না হলে সেই সন্ধ্যা পুজো দিয়ে তারপর গিয়ে আমি চুল আশ্রে একদম বেঁধে টেঁধে নিই, না হলে চুল আশ্রানোর আমার জন্য আর থাকে না। তারপরে এই নাটিটা দেখো বাড়ি থেকে এনেছিলাম, তো এই নাটিটা না অনেকটা মানে আমার শর্ট, মানে একদম উপরে উঠে থাকে, আর হাতাগুলো একটু টাইট, তো তাই ভাবলাম নাইটিগুলোকে একটু নিচটা আমি সেলাইটা একটু ছুটিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, নাইটিটা ঠিকঠাক হবে। বেশি আবার উঁচুতে দেখবে কাপড় বলো আর নাইটি বলো, বেশি তো যদি পরলে উঁচু উঠে থাকে মানে ভালো লাগে না দেখতে, আবার বেশি একদম মাটির সাথে একদম পুরো কাপড়টা মানে বাড়ি খাচ্ছে ওই রকম আবার ভালো লাগে না, কিন্তু বেশি উঁচুও কিন্তু ভালো লাগে না। তো তাই জন্য দেখো নাইটির পাটটাকে খুলে একটা সাইড দিয়ে আবার পাটটা একটু মানে খুলে গেছে, তো তাই জন্য আবার একটু সেলাই করে দিচ্ছি নাইটিটাকে। আগে একটা সময় আমার নাইটিগুলো কিন্তু আমি নিজেই সেলাই করে পরতাম, তারপর কি হলো এখন আর নিজের নাইটি নিজে সেলাই করি না, যখন যে নাইটি পরে ওই টেলারি দিদির কাছে নিয়ে যাই, তো দিদি একসাথে আমার সেলাই করে দিই। না হলে আগে আমি একটা করে নাইটিগুলো যদি বেশি বড় হতো তাহলে আবার কাটিং করে তারপর গিয়ে সেলাইটা করতাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে আবার আমার জন্য সিরাম নিয়ে আসলো, আর সেফ টিফিন করে শেষ হয়ে গেল, সেফ টিফিন নিয়ে আসলো, আর এদিকে ওই যে ভিটামিন নিয়ে ক্যাপসুল নিয়ে আসলো। এই যে দেখো, এগুলো তো নখের জন্য বলো, মুখের জন্য বলো, চুলের জন্য খুবই কিন্তু ভালো। তো 5 প্যাকেট আছে এখানে, এই যে দেখো। তো এগুলো এখন এর মধ্যে রাখছি। এখন তো নখ ভেঙেই গেল, সেদিন ভেঙেছিল একটা, তারপর দিন তার আবার 2 দিন পরে একটা, তারপরে আরও 2টা ভেঙে গেল, মানে রাগ করে না সব নখই একদম কেটে নিয়েছি। কি বলো তো, সংসার করার পর মেয়েদের বিয়ের পর বিশেষ করে নখ বড়োর এটা যেন থাকে না, তুমি মানে করে হুশ করে বাসন কুসন মানে আস্তে ধীরে মাজা, কত হুশ করে বলো সংসারের কাজ করা যায়। তো
তো আর এগুলো কাজ না করেও তো হবে না, একার সংসার হলে তো সব কিছু একার বলো আর 5 জনের বলো, কাজ তো করতেই হবে মেয়েদের বিয়ের পর। তো সে অত হুশ করে তো আর সবসময় কাজ করা যায় না বলো। তো তাই জন্য একদম রাগ উঠেছিল, সব নখ একদম পুরো কেটে কুটে একদম পুরো ইয়ে করে নিয়েছি, এরকম একটা না একটা ভাঙছি। আর আমার নখ খুব পাতলা তো তাই জন্য। তো যাই হোক, এদিকে দেখো এবারে র্যাকের উপর, র্যাক বলছি ফ্রিজের উপরটা মুছে নিয়েছি, নিয়ে আবার কাপড়টাকে পেতে এই যে দেখো এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঝুড়ি টুড়িগুলো একটা একটা করে আবার সাজিয়ে গুছিয়ে রাখবো। এই যে দেখো, আর চুলটা বেঁধে একদম পুরো কিন্তু আমি পরিপাটি হয়ে গেলাম। চুলটা আঁচড়ানো থাকলে যেন মুখটাও দেখতে ভালো লাগে। আর আমি তো একদম এলুকেশি বেশি চলে আসি তোমাদের সামনে, কি করব বলো, আমার ওই সাজা গুজা করে যে তোমাদের সামনে আসা ওইটা যেন আমার আর হয় না। তো এদিকে দেখো ফ্রিজটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, এই যে দেখো সাইড ফাইডগুলো ভালো করে মুছে দিচ্ছি। ওয়াশিং মেশিনটা এখন আমার আর মুছতে হয় না, ওই যে চারিদিক দিয়ে কাভার পরানো, তাই জন্য আমার আর মুছার কাজটা কমে গেল। তারপর এদিকে দেখো ফিল্টারের মধ্যে দেখছি জলটা ফুরিয়ে গেল, এবারে ফিল্টারের মধ্যে জলটাও দিয়ে দিলাম। জলটা দিয়ে এদিকে এখন ফিল্টারটা ঢাকা দিয়ে নিচ্ছি, এই যে। তো চলো এবারে ফিল্টারটা একটু মুছে দিই, এটাও আমার মোছা হয়নি, এটাও একটু মুছে দিই। এই যে দেখো সাইড সাইডগুলো একটু মুছে দিচ্ছি, কারণ জল নিতে আসবো আমি, এসে যদি দেখি ফিল্টারের সুইচগুলোও ধুলা পড়ে আছে, তো দেখতেও মানে কীরকম লাগে, সে আমার চোখে পড়বে। তো তাই জন্য এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি, এই যে দেখো। তো মুছামাছি আমার হয়ে গেছে এই জায়গাটার মধ্যে। তো এদিকে দেখো আমার যে ওই চামচ, তারপর এই কাঁটা চামচ, ছুরি কাঁচি এগুলো রাখি, তো অনেক সময় তো দেখবে বলের নিচের মধ্যে কিন্তু চামচ টামচগুলো পড়ে থাকে যখন বাসন কুসন ধুই, তো এগুলোর মধ্যে অনেক সময় জলও থাকে। তো জল সমেত রাখলে না নিচে দিয়ে দেখবে একদম জল জল হয়ে থাকে, নিচটা কীরকম যেন হয়ে থাকে। তাই চামচগুলোকে বের করে নিচের জলটাকে মুছে এই যে দেখো চামচগুলোকে একটা একটা করে এই যে গুছিয়ে রাখছি, রেখে তারপর জায়গা মতো গিয়ে রাখবো। এটা আমার বানানোতে ভালো হয়েছে, একসাথে অনেকগুলো জিনিস রাখতে পারছি। না হলে আগে যে একটা গ্লাসের মধ্যে রাখতাম সে রাখতেই পারতাম না, তারপর দেখবে হঠাৎ করে পড়ে যায়, এরকম হতো। কিন্তু এটা হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে, জিনিসপত্র রাখতে গেলে না আমার খুব সুবিধা হয়। এই যে দেখো কতগুলো জিনিস একসাথে রাখতে পারলাম। তারপর দেখো এই ঝুড়িটাও মুছে নিলাম, এই যে ঝুড়িটাকে মুছে ঝুড়িটাকে জায়গা মতো রেখে দেবো। আর এদিকে রাতের রান্না বান্না হবে, আলু, তারপর এদিকে এই ভেন্ডি, টমেটো এগুলো দিয়ে আজকে একটু চচ্চড়ি বানাচ্ছি, মানে সর্ষে দিয়ে, মানে ওই যে ভেন্ডি চচ্চড়ি বলে ওইটা। তো এগুলো কাটাকুটি করে ধুয়ে ভালো করে ভেজে এই যে দেখো এবার সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার একটুখানি ভাজা ভাজা করে একটুখানি জল দিয়ে ভালো করে যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা দিয়ে দেবো। তো এদিকে দেখো এটা একটু ভাজি করে তারপর জলটা দিয়ে ঢাকা দিয়ে এদিকে আমি চলে আসলাম এখন রুটিগুলো করতে। তোমাদের দাদা ভাই বলছে রাত্রিবেলায় রুটি খাবে, তো বাদ যেটুকুনি আছে তো এইটুকুনি আবার আমার হবে না। তো ভাবলাম কি যে না, মানে আমার হবে না, মানে আমারও আর ইচ্ছা হচ্ছে না যে ভাত খাই, তো ভাবলাম কি যে না আমিও রুটি খেয়ে নেব, না হলে আমার খেয়ে মানে ভাত একটুখানি থাকতো এরকম হতো। তো ভাবলাম থাকবে আমিও রুটিটাই খেয়ে নেব, আর এদিকে ভাতটা না হয় দেখি কি করতে পারি, কালকে না হয় ডিম টুম দিয়ে ভেজে নেবো বা কোনো কিছু করে নেব। তো এদিকে দেখো এবার এই জায়গাটা যেহেতু নোংরা হয়েছে এই জায়গাটাকে মুছে দিয়েছি, দিয়ে এবার আমার কিন্তু এদিকে রুটিগুলো করতে করতে তরকারিও কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখো তরকারিটাও নামিয়ে নিলাম, এরকম সজনে চচ্চড়ি, ঢেঁড়স চচ্চড়ি, তারপর দেখবে মানে অনেক কিছু চচ্চড়ি করা যায়, বেশ ভালো লাগে। পুঁই ডাঁটার চচ্চড়ি, তো পুঁই ডাঁটাটা কমই এখন আমার ঘরে আনা হয়, আগে তো না হলে একটা সময় কিন্তু খুব খেতাম পুঁই ডাঁটাটা, বেশ ভালোই লাগতো, কিন্তু এখন আমার ঘরে খুব কমই খাওয়া হয় পুঁই ডাঁটাটা। তো এদিকে দেখো আমার কিন্তু তরকারি নামানো হয়ে গেছে, এবার এটাকে জায়গা মতো রাখি, তারপর গিয়ে ইয়েগুলো করবো, রুটিগুলো সেঁকে নেব। আর এদিকে বাসন কুসনও পড়েছে আবার, তো বাসন কুসনগুলোও মাজা ঘষা করতে হবে। তো চলো তবে এদিকে রুটিগুলো এখন সেঁকে নিই। এইভাবে না রুটি করতে গেলে সুবিধা, আগে তো ওই যে খুন্তি নিয়ে তারপর গিয়ে একটা একটা করে আমার রুটি ইয়ে করতে হতো, কিন্তু এখন আমাকে আবার রুটি ওই খুন্তি নিয়ে মানে রুটিগুলো ইয়ে করতে হয় না, উল্টাতে পাল্টাতে হয় না, আমি হাত দিয়ে এমনিতেই উল্টে পাল্টে নিই। তারপর এদিকে দেখো রুটি করাও হয়ে গেছে, আমার রান্নাবান্না শেষ। এবারে গ্যাস ট্যাস মুছে জানলাটাকে মুছে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমি বরাবর করে থাকি। রান্নাবান্নার পর আমার সব কিছু একদম মুছামাছি করে পরিষ্কার করতে লাগবে। তরকারি না রান্নলো, আমি যদি শুধু ভাতও রান্না করি না তাহলে আমি গ্যাস এভাবে মুছে জানলা টানলা সমস্ত কিছু মুছে একদম এবারে রান্নাবান্না শেষ। এবার এখন পর্দাটাও লাগিয়ে নেব। রান্নার কাছের এই পর্দাটা কিন্তু আমি সারাদিন মানে লাগাই না, এটা একমাত্র রাত্রিবেলায় রান্নাবান্না শেষ করার পর তারপরেই না লাগিয়ে দিই, আমার যেন ভালো লাগে না, কীরকম লাগে একটা দেখতে, তাই জন্য পর্দাটা দিয়ে দিই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে আসলো বাজার থেকে, তো আটা ঘরে ফুরিয়ে গেল, আটাটা নিয়ে আসলো। তো আটাটা কালকে ছেলে রাখবো, এখন চলতে পারবো না, কারণ এখন আবার পেপার নিয়ে বসা, ওই জন্য পারবো না, মানে একটু একটু করে আটা চালায়। তো ভাবলাম কাল সকালেই করবো। আর এদিকে ডিমগুলো নিয়ে আসলো, আর আমার ফ্রিজে না ডিম রাখার ট্রে দিইনি, দেখবে সব ফ্রিজের মধ্যে কিন্তু ডিম রাখার জন্য আলাদা করে একটা ট্রে দিই,
তা আমারটা যেহেতু দেয়নি তাই নিজেই আমি এখন ট্রে বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এটার মধ্যে 10টা ডিম সুন্দর রাখা যায়। তো এই যে ডিমগুলো এখন রেখে ফ্রিজে রেখে দেবো। আর তোমাদের দাদা ভাই এখন বসলো খেলা নিয়ে, তো ওকে আবার বলছিলাম যে এখন খাবে কি না পরে, তো ও বলছে একটুখানি পরে হলেও হবে। তো ভাবলাম ততক্ষণ আমি বাসনগুলো মাজা ঘষা করে নিই, তারপর না হয় খেতে দিয়ে দেবো। তো এদিকে দেখো যা যা বাসন কুসন পড়লো এগুলো একসাথে ধুয়ে নিচ্ছি, কারণ আবার যদি খাওয়ার অপেক্ষায় বসে থাকি যে খাওয়া দাওয়া হোক তারপর গিয়ে করব, তো একসাথে আবার অনেক বাসন জমে যাবে। আমি না ওই একসাথে এক গাদা কাজ জমিয়ে এগুলো করতে পারি না, আমার কিছু কিছু করে কাজ করে রাখলে যেন আমার ভালো লাগে। তো দেখলেই তো সেই বিকেল থেকে শুরু করলাম সংসারে কাজকর্ম, এখনও তো শেষ হয়নি। সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে যেতে যেতে দেখবে 10:30 মতো বাজবে। তোমাদের দাদাভাইকে বলছি আবার যে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমার একদিন যদি একটু ঘুমটা ঠিকঠাক না হয়, সেই ঘুম যে আমার কদিন লাগিয়ে মানে ঘুমটা ভালো করে ঘুমাতে হয়। তো এদিকে দেখো রুটি আর ওই যে দুপুরের চিকেনের ঝোল রয়েছে, আর এদিকে নিয়ে নিলাম এই সর্ষের তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে বললাম ভাত রয়েছে, ভাতটার মধ্যে ভাবলাম কি কালকে ডিম দিয়ে ভাজবো, আবার ভাবলাম কি যে না একটু জল দিয়ে রাখি, কালকে সকালবেলায় পান্তা ভাত খাওয়া হবে। তো তার জন্য দেখো ভাতটার মধ্যে জলটা দিয়ে রাখলাম, সাথে সাথে ভাত রান্না করে জল দেওয়ার থেকে আগের দিন ভিজিয়ে রাখলে সেই পান্তাটা খেয়ে দেখবে মজা লাগে। কিন্তু এখন তো যা গরম, পান্তাটা খেলেই শরীর মনটা জুড়িয়ে যায় যেন। তারপর এদিকে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট, রান্নাঘর পুরো গুছানো। এবার এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি, যেটা আমার রাত্রিবেলার মানে স্কিন কেয়ারের বলতে পারো একটা স্কিন কেয়ার। তো আর কিসের, শুধু মুখটা ধুয়ে নিই বেশ, অতটুকুই। মুখটা না ধুলে যেন আমার ভালো লাগে না। ওই আমি ভাবি কি সারাদিন রান্না বান্না করলাম, গ্যাসের সামনে দাঁড়িয়ে আমার মুখে যেন তেল চিটে হয়ে রয়েছে, তাই জন্য আমার মুখটা ধুয়ে শুলে যেন আমার ঘুমটা ভালো হয়। তারপর একটুখানি ডাল ভিজিয়ে রাখছি, কালকে যেহেতু পান্তা ভাত খাওয়া হবে, তো ডালটা দিয়ে খেলে, ডালের বড়া দিয়ে খেলে দেখবে বেশ ভালো লাগে খেতে, তাই জন্য কিন্তু আমি ডালটা ভিজিয়ে রাখছি। তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। সেই বিকেল থেকে শুরু করলাম 4টা বাজার আগে, আর এখন ঘড়িতে 10:30টার উপরে বাজছে। তো এই মাত্র গিয়ে আমার কাজ বাজ কমপ্লিট হলো। তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই দিয়ে দেখো রান্নাঘরের লাইটটা অফ করে দরজাটা লাগিয়ে চলে আসলাম এখন এই ঘরে। আর তোমাদের দাদাভাই তো এই যে মোবাইল নিয়ে বসে আছে, আর আমি এদিকে এখন মুখটা এই যে ধুয়ে আসলাম, মুখটা মুছে নিচ্ছি। এবারে ক্রিমটা লাগিয়ে চুলটা বিনিনি করে সোজা গিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।